ছাত্র উপদেষ্টারা সরকারে আছে তারা কোনো একটি বিশেষ দলের মানে এনসিপির প্রতিনিধিত্ব করছে। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন যে তিনি আসলে এনসিপিতে যোগ দিবেন এমন কোনো নিশ্চয়তা নেই, তিনি সুযোগ বুঝে বা অবস্থা বুঝে বা জনগণের ডিমান্ড বুঝে কোন দলে যাবেন সেটা তিনি ডিসিশন নেবেন। তিনি আপনাদের দলেও আসতে চাইতে পারেন বা জামাতে ইসলামে জয়েন করতে চাইতে পারেন। সো কাজেই কেন তাদেরকে এনসিপির প্রতিনিধি বলছেন, এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মনে করেন যে প্রশ্নবিদ্ধ নির্বাচনে পরাজিত প্রার্থীর আদালতের রায়ের মাধ্যমে পদে বসার মাধ্যমে ওইসব নির্বাচনকে বৈধতা দেওয়া হচ্ছে। মানে অল্প সময়ের জন্য পদে বসে জনগণের কতটুকু সেবাই করতে পারবেন সেই সময় নির্বাচনকে বৈধতা দেওয়ারই বা কি প্রয়োজন? প্রথম যে কথাটি বলেছেন সেটা তো আরো ভয়াবহ, যে সুযোগ বুঝে সুবিধা বুঝে তিনি রাজনীতিতে জয়েন করবেন, তাহলে তার অবিলম্বে পদত্যাগ করে তার পছন্দসই রাজনৈতিক দলে যোগ দেওয়া উচিত। কারণ বর্তমানে কোনো উপদেষ্টা আগামীতে ইলেকশন অথবা রাজনীতি করতে পারলে সেটা আমি মনে করি যে একেবারে সমীচীন হবে না, এবং সেটা ঠিক হবে না। কারণ আমরা চাই যে আগামী যে ইলেকশনটা হবে সেই ইলেকশনটা সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত বর্তমান সরকারের। আর উনি যে কথাটি বলেছেন যে এনসিপিতে যোগ না দিয়ে অন্য, সেটা একটা আমরা সকলেই বুঝি যে এটা শুধু মানুষকে বোঝানোর জন্য একটা কথা বলা। তাদের সকলের সাথে যাদের যোগাযোগ রয়েছে, তার আশেপাশে যারা রয়েছে সকলেই এনসিপির সদস্য হিসেবে আমরা জানি। সো এটা তো এখন আমাদেরকে একটা বুঝ দিলেই হবে না। আর দ্বিতীয় যে বিষয়টি, হ্যাঁ আপনি অবশ্যই প্রশ্ন করতে পারেন, উনি যে কথাটি বলেছেন অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়া, এটা আমি মনে করি কন্টেম্পট অফ কোর্ট। এখানে কোর্টের একটা রায় রয়েছে। হ্যাঁ আপনি নৈতিকভাবে প্রশ্ন করতে পারেন, আপনি আমার নৈতিকতা নিয়ে প্রশ্ন করতে পারেন যে আপনি কিভাবে এরকমভাবে একটা দায়িত্ব নিতে যাচ্ছেন, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট আপনি এটাকে অবৈধ বা বৈধ বলার কিন্তু রায় এটা একমাত্র আদালতেরই এখতিয়ার রয়েছে। অতএব সেই জায়গাতে আমি মনে করি যে আমি কোনো আইনি প্রসেস, আমি ডিউ প্রসেস ফলো করেছি কিনা, এখানে আইনগত কোনো আমি লঙ্ঘন করেছি না কিনা, বা এখানে যে কোর্টের রায়টি এসেছে সেটার বিরুদ্ধে যদি আপিল করতে হয় আপিল করুক। আমি এটা বলেছি যে আপনি আপিল করলে আপিল করেন, যেটা মন চায় সেটাই করেন, কিন্তু আপনার ডিউ প্রসেসটা কেন অবৈধ? ওই নির্বাচনকে আপনি কি মনে করেন? না, নির্বাচন তো অবশ্যই, নির্বাচন যদি অবৈধ হতো তাহলে পরে তো কোর্ট এইভাবে একটা রায় দিত না। কোর্ট তো অবশ্যই আমাদের যে স্থানীয় সরকার বলে এসেছে যে নির্বাচন অবৈধ ওই সময়, তাহলে ওইটা আমি কি বলে এসেছি তার থেকে ইম্পর্টেন্ট হলো আমার আরজিতে আমি কি আবেদনটি কি করেছি মামলাটি করার সময় আরজিতে স্পষ্টভাবে বলেছি যে গ্যাজেটটি প্রকাশিত করা হয়েছে এবং যে ফলাফলটি ঘোষণা করা হয়েছিল তাপসকে মেয়র নির্বাচিত করে, সেটিকে আমরা চ্যালেঞ্জ করেছি, সেটিকে অবৈধ ঘোষণা। ফলাফলটা অবৈধ ছিল কিন্তু নির্বাচনটা ঠিকঠাক ছিল না। ওই সময় যে ফলাফলটি ঘোষণা করা হয়েছিল, তাপসকে বিজয়ী ঘোষণা করে যে গ্যাজেটটি প্রকাশ করা হয়েছিল সেটিকে আমরা চ্যালেঞ্জ করেছি, এবং সেটা সিটি কর্পোরেশন আইন 2010-এর যে বিধি অনুযায়ী সেটিকে চ্যালেঞ্জ করা হয়েছে। সেখানে কোন ধারায় আমরা করেছি সমস্ত কিছুই তো সেই রায়ের কপিতে রয়েছে। সো সেটাকে যদি চ্যালেঞ্জ করতে হয়, সরকার চ্যালেঞ্জ করতে বা কমিশন চ্যালেঞ্জ করতে পারে। আমরা তো বলছি যে আপনি ডিউ প্রসেসটা ফলো করেন, আইনি প্রক্রিয়াটা ফলো করেন, সেটি আমি বলতে চাই।